স্বামীকে পরীক্ষা করার জন্য বাসর রাতে বলেছিলাম, আমার বয়ফ্রেন্ড আছে, আপনি আমাকে স্পর্শ করবেন না, যদি করেন চিল্লাচিল্লি করব, কিন্তু ওহ, চিন্তা করবেন না, আমি আপনাকে কিচ্ছু করব না, আপনি ঘুমান। স্বামীর কথাই বুঝলাম আমার স্বামী সত্যি অনেক ভালো, তাই ভাবলাম 1-2 মাস তার সঙ্গে এমন করব, পরবর্তীতে সব খুলে বলবো। সত্যি আপনি আমার কাছে আসবেন না, নাকি আমি ঘুমাইলে আসবেন? ঘুমান। না, কাছে যাব না, আপনি ঘুমান। স্বামীর কথাই বেশ খুশি হলাম এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলায় চিল্লাচিল্লির আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বাহিরে আসলাম। এসেই দেখি আমার বাবা মা চিল্লাচিল্লি করতেছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। কথাটি বলার সঙ্গেই আমাকে ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলতেছে, অন্য কোথাও সম্পর্ক আছে আমাদের বলিসনি কেন? তোকে সেখানেই বিয়ে দিতাম, কিন্তু তুই বিয়ের পরে এই কথা তোর স্বামীকে কেন বললি? বলছি তো, কি হয়েছে? সে আজ তোকে সকালবেলায় ডিভোর্স দিয়েছে, এই নে ডিভোর্স পেপার। কথাটি শোনা মাত্রই মেয়েটি সেখানে মাথা ঘুরে পড়ে যায়। আসলে আমাদের এমন কিছু করা যাবে না যার জন্য পরবর্তীতে পস্তাতে হয়। এই জন্য হয়তো আল্লাহর কাছে মিথ্যা কথা থেকে সবসময় দূরেই থাকা। গল্পটি আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।